রেকর্ডিং রেকর্ডিং ডাউন করে দিই। যারা হচ্ছে জয়েন করেনি তারা হচ্ছে ভিডিওটা রেকর্ড করা হচ্ছে, রেকর্ড থেকে কমপ্লিট করে নিবে। তো আমার জি স্ক্রিনটা জি, আমি শেয়ার করি। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? হ্যাঁ দেখা যাচ্ছে, আচ্ছা পরিষ্কার দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে আমরা দেখবো হচ্ছে ইউটিউব ভিডিও ক্যাম্পেইন। তো ইউটিউব ভিডিও অ্যাডস ক্যাম্পেইন এই কাজটা করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে আমাদের কি কি ইনফরমেশন নিতে হবে। আমরা সার্চ ক্যাম্পেইনে দেখেছি আমার এই ইনফরমেশন গুলো লাগবে। দেন হচ্ছে ডিসপ্লে ক্যাম্পেইনে দেখেছি আমার এই ইনফরমেশন গুলো লাগবে। তো সেম ইউটিউব ভিডিও অ্যাডস ক্যাম্পেইন করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে আমাদের কিছু ইনফরমেশন লাগবে। তো সেম হচ্ছে আমরা এটা কপি করি, এটা পেস্ট করে দিই এখানে। দেন হচ্ছে ইউটিউব ভিডিও অ্যাডস ক্যাম্পেইনের ক্ষেত্রে গুগল অ্যাডওয়ার্ডস অ্যাক্সেস, লোকেশন, টার্গেট বাজেট, ল্যান্ডিং পেজ লিংক বা ওয়েবসাইট লিংক, দেন হচ্ছে কিওয়ার্ডটা ম্যান্ডেটরি না, আমরা কিওয়ার্ডটা বাদ দিয়ে দিই। এখান থেকে আমরা হচ্ছে এখানে দিব হচ্ছে ইউটিউব ভিডিও লিংকস। মানে যেই, তো ইউটিউব ভিডিও অ্যাডস ক্যাম্পেইনটা কি আগে আমরা এটা দেখে আসি। মূলত ইউটিউব ভিডিও অ্যাডস ক্যাম্পেইনটা কি, আমরা যদি ইউটিউবে যাই, হ্যাঁ ইউটিউবের সাথে আমরা সবাই পরিচিত যে ইউটিউব জিনিসটা কি। তো ইউটিউবে যখন আমরা ব্রাউজ করি বিভিন্ন ধরনের বিভিন্ন কন্টেন্ট আছে, অনেক ধরনের ভিডিও আছে। তো এই ধরনের প্রত্যেকটা মনে করেন এখানে ভিডিও আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা হচ্ছে একটা ভিডিও ওপেন করি, সাপোজ এই ভিডিওটা ওপেন করলাম। তো এই ভিডিওটা ওপেন করার সাথে সাথে, আচ্ছা নট সাউন্ড, আচ্ছা এইটাই হচ্ছে অ্যাড শো হয়নি, আমরা অন্য একটা দেখি। আচ্ছা, তো আমরা গোডের একটা অ্যাড দেখতে পাচ্ছি। তো এই যে ইউটিউব ভিডিওর ওপরে যে একটা শো হয়েছে 3 সেকেন্ড, 5 সেকেন্ড বা 15 সেকেন্ড এর একটা শো হবে। তো এইগুলো হচ্ছে মূলত ইউটিউব ভিডিও অ্যাডস ক্যাম্পেইন। আমরাও চাইলে যদি আমরা ইউটিউব ভিডিও অ্যাড সেট আপ করি বিভিন্ন চ্যানেল, আমরা এইভাবে আমাদের ক্লায়েন্টের বলেন বা নিজের চ্যানেলের প্রমোশন করতে পারবো। তাহলে কি ক্লিয়ার মূলত ইউটিউব ভিডিও অ্যাডস ক্যাম্পেইন কোনটা? জি বুঝতে পেরেছি। আচ্ছা, তো ইউটিউব ভিডিও অ্যাডস ক্যাম্পেইনটা করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে আমাদের এই ইনফরমেশন গুলো প্রয়োজন হবে। ভিডিও লিংক কোনটা, এই যে এখানে যে গো ড্যাডির ভিডিওটা শো হচ্ছে, আমরা যদি এটা অন করি, এই যে ভিডিওটা চলছে ওইটাই হচ্ছে ইউটিউব ভিডিও লিংক। মানে ওই ভিডিও লিংকটা লাগবে যেটা এখানে শো হচ্ছে। তো এই প্রত্যেকটা ইনফরমেশন থাকলে আমরা একটা ক্লায়েন্টের জন্য ইউটিউব ভিডিও অ্যাডস ক্যাম্পেইন করতে পারবো। দেন হচ্ছে আমরা নিউ ক্যাম্পেইনে চলে যাই, এখান থেকে নিউ ক্যাম্পেইন, আমরা একটা ইউটিউব ভিডিও অ্যাডস ক্যাম্পেইন সেট আপ করবো। তো ইউটিউব ভিডিও অ্যাডস ক্যাম্পেইনের মূল কাজ হচ্ছে ব্র্যান্ডকে প্রচার করা। যেহেতু এখানে ইউটিউবে আমার অ্যাড গুলো শো হবে, জাস্ট প্রচার হবে, এখান থেকে আমরা ডিরেক্ট সেলস পাওয়ার সম্ভাবনা খুবই কম। মানে একটা পণ্যের প্রচার, অতিরিক্ত মাত্রায় প্রচার। তো সেক্ষেত্রে আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস এই গোলটা সিলেক্ট করে আমরা ভিডিওটা সিলেক্ট করব। ভিডিওটা সিলেক্ট করার পর এখানে আমরা হচ্ছে কয়েকটা অপশন, সিলেক্ট সাব টাইপ। তো সাব টাইপের মধ্যে ভিডিও রিচ ক্যাম্পেইন, অ্যাড সিকোয়েন্স এবং অডিও। তো এর মধ্যে থেকে আমরা এই উপরেরটা সিলেক্ট করব। এই যে উপরেরটার মধ্যে দেখুন কি কি আছে, গেট মোর বাজেট, বাম্পার অ্যাডস, স্কিপেবল, ইন স্ট্রিম, নন স্কিপেবল। আর যখন আমরা এইটা সিলেক্ট করব, জাস্ট মিক্স আকারে প্রত্যেকগুলো শো হবে। তো যখন আমরা রিচ ক্যাম্পেইন গুলো সেট আপ করবো, তখন এখান থেকে আমরা স্কিপেবল, নন স্কিপ, দেখুন অ্যাড সিকোয়েন্সি দেওয়ার পর এখানে আমার নিচের স্টেপ মানে স্পেস গুলো আর নাই। যখন আমরা ভিডিও ক্যাম্পেইন দিচ্ছি এই স্টেপটা পাচ্ছি। মানে এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে, যখন আমরা এইটা সিলেক্ট করব নিচের এখান থেকে স্কিপেবল, নন স্কিপ মানে সেট আপ করে দিতে পারবো। আর যখন আমরা অ্যাড সিকোয়েন্সি, ওই যে 3 সেকেন্ডের অ্যাডও শুরু হবে, 5 সেকেন্ডের অ্যাডও শো হবে, 15 সেকেন্ডের অ্যাডও শো হবে। তো এখান থেকে সবসময় আমরা উপরেরটা সিলেক্ট করব,
দেন হচ্ছে ইফেক্টিভ রিচ ক্যাম্পেইন, স্কিপেবল, নন স্কিপেবল, এবং দেখুন দুইটা দেখতে পাচ্ছি, এবং টার্গেট ফ্রিকোয়েন্সি এটা নিউ আপডেট এসেছে, দেখুন এখনো নিউ আছে। তো এখান থেকে নন স্কিপেবল হচ্ছে যে অ্যাডগুলা এখানে 15 সেকেন্ডের আগে আমরা স্কিপ করতে পারবো না, ওইগুলো হচ্ছে নন স্কিপেবল। আর যেগুলো হচ্ছে 3 সেকেন্ড 5 সেকেন্ড পরে স্কিপ করা যায় ওইগুলো স্কিপেবল অ্যাডস। তাহলে স্কিপেবল নন স্কিপেবল ক্লিয়ার কোন কি? স্কিপেবল নন স্কিপেবলের মধ্যে পার্থক্য? তা আমরা সবসময় এই এই ক্যাম্পেইনটাই করব। নন স্কিপটা করলে আমাদের বাজেট বা খরচটা বেশি হয়ে যাবে, আমরা এইটা সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পেইন নেম, আমরা আমাদের ইচ্ছা মতো ক্যাম্পেইনের নাম দিতে পারবো। দেন হচ্ছে বিড স্ট্র্যাটেজি, এখান থেকে এর আগে আমরা ম্যাক্সিমাইজ ক্লিক দিয়েছিলাম, কিন্তু ইউটিউব ভিডিও অ্যাডস ক্যাম্পেইনের ক্ষেত্রে দেখুন টার্গেট সিপিএম, মানে বিটটা অটোমেটিক টার্গেট সিপিএম হয়ে থাকবে। মানে দেখুন ম্যাক্সিমাইজ সিপিএম ভিউয়েবল। তো এখান থেকে দেখুন কস্ট পার 1000, এটা আমরা হচ্ছে লাস্টে পাবো এই অপশনটা, যে সিপিসিটা আমরা কিভাবে সেট আপ করবো, কিন্তু এটা বিটটা অটোমেটিক টার্গেট সিপিএম, এটা গুগল থেকে দেওয়া থাকবে। দেন হচ্ছে ক্যাম্পেইনের ডেইলি বা টোটাল বাজেট, দেখুন টোটাল বাজেট, যদি টোটাল বাজেট আমরা $20 দিই, মানে টোটাল বাজেট, তো $20 যদি দিই, প্রতিদিন আমরা কত ডলার খরচ করব? 2 থেকে 7 তারিখ পর্যন্ত দিলে দেখা যাচ্ছে 5 দিনে প্রতিদিন আমার যে অ্যামাউন্টটা খরচ হয়। দেন হচ্ছে আমরা যদি চাই ডেইলি বাজেট দিতে, ডেইলি দিতে পারবো, যে আমার ডেইলি $20 খরচ হবে 0 থেকে 7 তারিখের মধ্যে। দেন হচ্ছে নেটওয়ার্ক, আমরা যদি নেটওয়ার্কে যাই, ওই যে সেম আমরা যখন সার্চ ক্যাম্পেইন করছিলাম আদার পার্টনার সাইট গুলোতে অ্যাড শো হবে, আমরা যদি এটা একটা তুলে দিব আদার সাইট গুলোতে আমার একটা শো করাবো না। দেন হচ্ছে টার্গেটেড লোকেশন, আমরা অলরেডি জানি কিভাবে অ্যাডভান্স অ্যানাদার লোকেশন থেকে অ্যাডভান্স সার্চ থেকে রেডিউস থেকে কিভাবে কিলোমিটার ওয়াইজ করতে হয়, আমরা এগুলো অলরেডি দেখেছি। দেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ, যখন আমরা ক্যাম্পেইন গুলো করব আমার ল্যাঙ্গুয়েজটা অবশ্যই আমরা ইংলিশ রাখবো, এবং যে কান্ট্রিতে করব ওই কান্ট্রি অনুযায়ী রাখবো। দেন হচ্ছে ইনভেন্টরি টাইপ, ইনভেন্টরি টাইপ এটা গুগল থেকে আমাদেরকে অটোমেটিক দেখুন রিকমান্ডেড, মানে এটাই হচ্ছে পারফেক্ট, কোন কোন জায়গায় আমার অ্যাড গুলো শো হবে, কোন কোন জায়গায় অ্যাড গুলো শো হবে না, জাস্ট কন্টেন্টের মধ্যে, টপিকস এর মধ্যে। দেন হচ্ছে রিলেটেড ভিডিও। তো আচ্ছা, এক্সক্লুড টাইপস অফ লেভেল, আমরা যদি এইটার মধ্যে যাই, দেখুন আমরা কিছু কিছু জায়গায় আমার অ্যাড গুলো শো করাবো না, যেমন লাইভ স্ট্রিমিং ইউটিউব ভিডিও, জাস্ট এই জায়গায় হচ্ছে আমরা এক্সক্লুড করে দেবো, এখানে আমার একটা শো করাবো না। দেন হচ্ছে রিলেটেড ভিডিওর মধ্যে যদি যাই, তো রিলেটেড ভিডিওটা কি? সাপোজ এই যে আমরা যদি এই চ্যানেলটাতে যাই, এই যে সনি মিউজিক ইন্ডিয়া ভিভো, আমরা যদি এই চ্যানেলটাতে যাই, এর ভিডিওর মধ্যে যাই, আচ্ছা এটা হচ্ছে টোটালি একটা সং নিয়ে। তো ভিডিও লেন্থ সর্বোচ্চ 60 সেকেন্ডের নিচে হলে এখানে আমরা পরে রিকমেন্ডেড পাবো। সাপোজ আমরা এই গানটার জন্য একটা ইউটিউব ভিডিও অ্যাডস ক্যাম্পেইন করতে চাচ্ছি, তো রিলেটেড ভিডিও হচ্ছে এই সেমই, মানে এই গানের বা টোটালি সং এর উপর যদি হয়, এনাদার দুইটো সং আমরা মনে করব রিলেটেড ভিডিও। তো রিলেটেড ভিডিও অনেক সময় ক্লায়েন্ট দিবেন, না দিলে আমরা তার ওয়েবসাইট থেকে তার ইউটিউব থেকে অটোমেটিক নিয়ে নিব। আমরা সাপোজ এই দুইটা নিলাম হচ্ছে রিলেটেড ভিডিও, কিন্তু আমরা মূল ক্যাম্পেইন করব হচ্ছে এইটার। দেখুন আমার দুইটা রিলেটেড ভিডিও অটোমেটিক জাস্ট নিচে শো হবে, আমরা এখান থেকে ডান করে দিই। দেন হচ্ছে আমরা অ্যাডিশনাল সেটিংস এ যাই, এখান থেকে ডিভাইস, ওই যে আমরা দেখেছিলাম শো অন অল ডিভাইস এবং স্পেসিফিক ডিভাইস, স্পেসিফিক হলে আমরা কোন কোন জায়গায় আমার অ্যাড গুলো শো করাবো এবং কোন জায়গায় করাবো না, তো আমরা সবসময় শো অন অল ডিভাইস রাখবো, স্পেসিফিক ক্ষেত্রে আমরা চেঞ্জ করে দিব। দেন হচ্ছে ফ্রিকোয়েন্সি ক্যাপিং, তো এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, দেখুন ক্যাপ ইমপ্রেশন ফ্রিকোয়েন্সি, এই যে আমার অ্যাডটা সাপোজ এই চ্যানেলে আমার একটা শো হচ্ছে,
এই ভিডিওর মধ্যে আমার অ্যাডটা শো হচ্ছে, আপনি একজন দেখছেন। এই ভিডিওটা আপনি যদি 5 বার দেখেন বা অন্য অ্যানাদার ভিডিও যদি আপনি দেখেন, যে আপনার কাছে একজন ব্যক্তির কাছে ডেইলি কতবার অ্যাডটা শো হবে, এখান থেকে আমরা একটা লিমিট করে দিব। সাপোজ একজনের কাছে এখান থেকে আমরা চাচ্ছি ডেইলি 5 বার, পার ডে তে 5 বার শো হবে। না হয় এইটা যদি আমরা সেটআপ না করে করে দিই, সাপোজ আপনার কাছে যদি আমার একটা শো হয় ডেইলি 10 বার 20 বারও শো হতে পারে, তাহলে আমরা রেজাল্ট কিন্তু ভালো পাবো না। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ডেইলি একটা লিমিট করে দিব। বুঝতে কি পারছেন? জি, বুঝতে পারছি এটা। মানে ডেইলি লিমিট একজনের কাছে সর্বোচ্চ কয়বার ইমপ্রেশন হবে এবং এইটা হচ্ছে ভিউ হবে। জাস্ট ভিডিওটা ওপেন হবে, আমরা সেম লিমিটটা করে দিব। দেন হচ্ছে অ্যাড শিডিউল, এটা অলরেডি আমরা জানি কোন দিন কয়টা থেকে কয়টা পর্যন্ত অ্যাড গুলো রান করব। তো আমরা সবসময় অন থাকবে, সবকিছু ঠিক থাকবে এবং যদি কোনো ক্লায়েন্ট স্পেসিফিক চায় সেক্ষেত্রে আমরা করব। দেন হচ্ছে অ্যাড গ্রুপ নেম, অ্যাড গ্রুপ নেমটা আমরা আমাদের ইচ্ছা মতো অ্যাড গ্রুপ দিতে পারবো। দেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ডেমোগ্রাফিক্স, ডেমোগ্রাফিক্স ওই যে আমরা ডিসপ্লে ক্যাম্পেইনে যেগুলো দেখেছি কাদের কাছে আমার অ্যাড গুলো করলে রেজাল্ট পাবো, জাস্ট এখান থেকে আমরা ই করে নিব। দেন হচ্ছে অডিয়েন্স সেগমেন্টের মধ্যে ওই যে সেম অডিয়েন্স সেগমেন্ট থেকে আমরা ব্রাউজ থেকে হু দে আর, কাদের কাছে আমরা অ্যাড গুলো শো করাতে যাচ্ছি, কোন ধরনের পার্সনদের কাছে, জাস্ট এখান থেকে আমরা সেট আপ করে দিব। হ্যাঁ, দেন হচ্ছে হ্যাঁ, ইউটিউব ভিডিওর ক্ষেত্রে কিওয়ার্ডটা তেমন কোনো ম্যান্ডেটরি না, আমরা যদি চাই কিওয়ার্ড দিতে পারবো, তবে না দেওয়াটাই বেটার। আমরা টপিকস এর উপর ডিপেন্ড করে আমরা এই যে টপিকসটা আছে মূল টপিকস এর উপরেই আমরা অ্যাড গুলো সেট আপ করবো। কোন টপিকের উপর, সাপোজ প্রত্যেকটা ইউটিউব কিন্তু এক একটা চ্যানেল এক একটা কন্টেন্টের উপর, দেখুন এই চ্যানেলে শুধু সব মিউজিক থাকবে। তো এখান থেকে আমরা যে কোনো একটা চ্যানেলকে যদি টার্গেট করি, যেমন আমার শুধু হেলথ রিলেটেড যতগুলো ইউটিউব চ্যানেল আছে আমার একটা শো হবে। জাস্ট টপিকসটা আমরা সিলেক্ট করে দিব। দেন হচ্ছে প্লেসমেন্ট, তো প্লেসমেন্টটা হচ্ছে সেম, আমরা স্পেসিফিক ইউটিউব চ্যানেলে আমার একটা শো করাতে পারবো, তবে সেক্ষেত্রে আমার ওই যে ভিজিটর এখানে ন্যারো হয়ে যাবে, খুবই কম হয়ে যাবে। সেক্ষেত্রে প্লেসমেন্টটা আমাদের না দেওয়াটাই বেটার। দেন হচ্ছে ইউটিউব ভিডিও, ইউটিউব ভিডিও কোনটা, ওই যে ক্লায়েন্ট আপনাকে যে ইউটিউব ভিডিও লিংকটা দিবে ওই লিংকটা, সাপোজ আমরা এখান থেকে ক্যাম্পেইন করব হচ্ছে এই ভিডিওটার, আর রিলেটেড দিয়েছিলাম হচ্ছে আমরা এই দুইটা উপর থেকে, আমরা এটা হচ্ছে কপি লিংক অ্যাড্রেস করে জাস্ট লিংকটা এখানে পেস্ট করব। এখানে পেস্ট করলে অটোমেটিক এইটা নিয়ে নেবে, কিন্তু দেখুন ভিডিও লঙ্গার 3 মিনিট। তো এখানে আমরা হচ্ছে যেহেতু আমার অ্যাডটা শো হবে সর্বোচ্চ 3 সেকেন্ড 5 সেকেন্ড 15 সেকেন্ড, তো আমাদের ভিডিও লেন্থটা যাতে 15-20 সেকেন্ডের বেশি না হয় সেদিকে হচ্ছে আমরা খেয়াল করব। দেন হচ্ছে এখান থেকে ভিডিও ফাইনাল ইউআরএল, ফাইনাল ইউআরএল কি, এই যে এখানে ভিডিওর উপরে আমার একটা শো হচ্ছে, ভিডিওর উপরে এই যে এখানে গ্রামারলি যে একটা শো হচ্ছে, ক্লিক করলে কোথায় নিয়ে যাবে, জাস্ট ওই ক্লিকেবল লিংকটা। তো এখানে দেখুন ক্লিক করলে কোথায় নিয়ে যাচ্ছে, আমরা যদি ট্রাই নাওতে যাই, দেখুন একটা ওয়েবসাইট লিংকে নিয়ে যাচ্ছে grammarly.com। তো এখানে আমরা জাস্ট ফাইনাল ইউআরএল এ এই লিংকটা দিব। দেন হচ্ছে ডিসপ্লে ইউআরএল আমরা এখানে ক্লিক করলে অটোমেটিক উপরে লিংকটা এখানে চলে আসবে। আচ্ছা, কার ওখান থেকে সাউন্ড আসছে দয়া করে মিউট করবেন। ও সরি, আমার এখানে হচ্ছে এই ভিডিওটা ওপেন হয়েছিল। আচ্ছা দেখুন আমার অ্যাডটা এই মুহূর্তে এইরকম শো হচ্ছে, এই স্কিপ করা যাচ্ছে এবং এখানে সনি নেম এবং আমার ইউটিউব চ্যানেলের রিকোয়ারমেন্ট গুলো আছে। আমরা এখানে যদি চাই একটা অ্যাকশন বাটন সেট আপ করে দিতে পারবো, যদি আমার রিলেটেড যদি আমার ইউটিউবের উদ্দেশ্য থাকে এখানে আমার প্রোডাক্ট বিক্রি করা, তাহলে আমরা শপ নাও দিব। যদি কোনো বুকিং এর থাকে দেখুন বুকিং, আমরা বুক নাও, বিভিন্ন ধরনের এখানে অ্যাকশন বাটন দিতে পারবো, যে ক্লিক এই
শপ নাওতে ক্লিক করলে আমার ওয়েবসাইটে নিয়ে যাবে। এই ওয়েবসাইটে শপ নাওতে নিয়ে যাবে। দেন হচ্ছে হেডলাইনটা হচ্ছে এই যে এখানে আমার যে YouTube চ্যানেলের নামটা আছে আমরা চাইলে চেঞ্জও করে দিতে পারবো। এটা হচ্ছে অপশনাল, না দিলেও কোনো প্রবলেম নাই। দেন হচ্ছে অ্যাড ইউআরএল, জেনারেট ইওর চ্যানেল ব্যানার, রিকমেন্ডেড। এই যে উপরে যে ব্যানারটা শো হচ্ছে এই যে এই জায়গায় আমরা যদি এইখানে যাই, এখানে এই যে ডান সাইডে দেখবেন হচ্ছে অনেকগুলো অ্যাড শো হয়। ডিসপ্লে আকারে অ্যাড শো হয়, যে ব্যানার আকারে শো হবে। তো আমরা চাইলে এখান থেকে আপলোড ইমেজ, এই যে 300x60, এই যে এই চিকন করে হচ্ছে এইটা, এই ডান পাশে হচ্ছে ইউটিউবের এই জায়গায় শো হবে। তো 300x60 পিক্সেলে ম্যাক্সিমাম হচ্ছে 150 কেবি হতে হবে। এই সাইজের হচ্ছে আমরা ইমেজ চাইলে আপলোড করতে পারবো। যদি আমরা চাই না অটোমেটিক জেনারেট, মানে অটোমেটিক গুগল তার ইউটিউব ভিডিও থাম্বনেল থেকে নিয়ে নিবে, আমরা এটা সিলেক্ট করলে হয়ে যাবে। দেন হচ্ছে অ্যাড নেম। তো অ্যাড নেমটা আমরা আমাদের ইচ্ছা মতো যা খুশি তাই দিতে পারবো। দেন হচ্ছে অ্যাড ক্রিয়েশন, আমরা অলরেডি একটা অ্যাড আমাদের ক্রিয়েট করা কমপ্লিট। আমরা যদি চাই যে সেম ডকুমেন্টের মধ্যে আমরা আরো একটা অ্যাড সেট আপ করবো, নিউ ভিডিও অ্যাড, আমরা সেট আপ করতে পারবো। দেন হচ্ছে বিট, ওই যে আমরা দিয়েছিলাম টার্গেট সিপিএম বিট। তো টার্গেট সিপিএম বিটে এখানে দেখুন ইয়ার টার্গেট সিপিএম কস্ট পার 1000 ইমপ্রেশন, এই যে আমার একটা শো হবে প্রতি হাজারে আমরা কত ডলার খরচ করতে চাচ্ছি। জাস্ট এখানে আমাদেরকে সেট আপ করে দিতে হবে। ওয়াইফাই চলে গেছে। তো এখান থেকে দেখুন আমরা পার 1000-এ আমরা সর্বোচ্চ $4 দিতে পারি। এর নিচে দিলে গুগল কিন্তু এত কাটবে না, সর্বোচ্চ $2.5 থেকে $3 কাটবে। তো আমরা আপাতত $4 দিয়ে দিব ম্যাক্সিমাম, এর বেশি দিব না। $4 দিলে আমাদের ক্যাম্পেইনটা রান হয়ে যাবে। এবং গুগল এখানে আমাদের রিকমেন্ড দিয়েছে হচ্ছে $60, কিন্তু আমরা হচ্ছে $4 করে দিব। দেন হচ্ছে আমরা যদি ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করি, আমার ক্যাম্পেইনে যদি কোনো ইস্যু থাকে এইটা হচ্ছে ধরে দিবে যদি কোনো ইস্যু থাকে, আর না থাকলে দেখুন কন্টিনিউ টু ক্যাম্পেইন। আমি যদি কনগ্রেস ইওর ক্যাম্পেইন ইজ রেডি, আমার যদি সবকিছু ঠিক থাকে আমি কন্টিনিউ করলে, পাবলিশে ক্লিক করলে আমার ক্যাম্পেইনটা পাবলিশ হয়ে যাবে। তো এই ছিল হচ্ছে মূলত ইউটিউব ভিডিও অ্যাডস ক্যাম্পেইন। আপনাদের যদি এবার কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন। কোনো প্রশ্ন নাই আমার, বুঝেছি মোটামুটি, সবই বুঝেছি। এটা তো খুবই ইজি মনে হলো। হ্যাঁ, প্রথম হচ্ছে ওই যে শুধু যদি আমরা সার্চ ক্যাম্পেইনটা যদি ক্লিয়ারলি করতে পারি, তারপর হচ্ছে ডিসপ্লে সিরিয়াল বাই সিরিয়াল যদি করতে পারি, যত আমরা এদিক যাব তত আমাদের কাছে খুব ইজি হয়ে যাবে। যদি আপনি ডিসপ্লে ক্যাম্পেইনে প্র্যাকটিস থাকে, এটা একেবারে ইজি না? জি। আচ্ছা, তাহলে হচ্ছে আজকে আমরা এই পর্যন্ত শেষ করব, যেহেতু বেশি দেখাইলে হচ্ছে আপনাদের আবার মাথার উপর দিয়ে যাবে, নতুন অবস্থায় প্রবলেম হবে। তো আপনাদের ঠিক আছে, সবারই তাহলে আমরা এটা প্র্যাকটিস সবারই করতে পারি। হোমওয়ার্ক আর থাকবে কারো হচ্ছে, কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ হোমওয়ার্ক থাকবে হচ্ছে মূলত একবার দুইবার হলো এইগুলো প্র্যাকটিস করা, কিভাবে একটা ক্যাম্পেইন পাবলিশ করতে হয়, জাস্ট এইগুলো এই করা। আচ্ছা, যদি কোশ্চেন না থাকলে আমরা হচ্ছে আজকে এখানেই শেষ করি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।